ওই সময় আসিফ নজরুল, ওই অধ্যাপক ইউনূস ওরা ছিল না। ওরা ছিল যে ফ্রান্সের রাজধানী প্যারিসে, আর আমি ছিলাম ধানমন্ডির রণক্ষেত্রে। আজকে আমাকে অবহেলা করে কোনো শাসন ব্যবস্থা যদি তৈরি করা হয়, এই ব্যবস্থার ভিতরে স্বৈরতন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠবে, কোনোদিন এই দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে না। কয়েকদিন আগে রানওয়ে থেকে একটা বিমানের চাকা খুলে পড়ে গেছিল, এগুলো আপনারা জানেন। ওই বিমানে তো ৭৪ জন যাত্রী ছিল। যদি ওটা ড্রাইভারের বিচক্ষণতা না বাঁচত, সবাই মারা যেত। তাহলে কি বিমান ব্যবস্থা, পরিবহন বন্ধ হয়ে যেত? এগুলা গরিব মানুষের উপরে দুধচাপা। এই দুধচাপায় ৫৪ বছর আমাদেরকে শোষণ করা হয়েছে। এই ৪০ বিপ্লব ৩ চাক্কার বিপ্লব হয়েছে। এদের সাথে বেইমানি করলে কেউ এবার পার পাবে না। ওই যে বেইমানি শুরু হয়েছে, ওই যে উপদেষ্টা পরিষদে আগুন লেগেছে। আল্লাহ আছে না? ওই যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সাথে বেইমানি করছিল। করোনার সময় একটা গাড়ি আসছিল না। বাবা মারা গেলে ছেলে তার লাশ ধরতো না। আমরা নমুনা নিয়ে নিউরোসায়েন্স আগারগাঁও, মুগদা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেলে গেছিলাম। আমরা কিন্তু করোনা রোগীকে ভয় পাই নাই। সমস্ত যোগাযোগ ব্যবস্থা আমরা সচল রাখছিলাম। ওই স্বৈরাচার সরকার ডাক্তার, নার্স, পুলিশকে করোনা যুদ্ধ ঘোষণা করছে। এই রিক্সাওয়ালাদের নামে একটা ধন্যবাদও দেয় নাই। আল্লাহ আছে সৃষ্টিকর্তা। দেখেন, সকালে বাদশা, বিকালে ফকির। এত উন্নয়ন করার পরেও এই দেশে তার স্থান হয়েছে না। এই যে এখন লাগছে উপদেষ্টা পরিদর্শনে, কারণ কি? ওই যে ২৪ জুলাইয়ের ঘোষণাপত্র, এই জুলাইয়ের ঘোষণাপত্র অধিকারী হইলাম আমরা। এই ৩ চাক্কার বিপ্লব হয়েছে। যখন গুলি খায় রাস্তায় পড়েছিল, আমাদেরকে বলছে বাবা তাড়াতাড়ি হাসপাতালে নেন। ওই সময় আসিফ নজরুল, ওই অধ্যাপক ইউনূস ওরা ছিল না। ওরা ছিল যে ফ্রান্সের রাজধানী প্যারিসে, আর আমি ছিলাম ধানমন্ডির রণক্ষেত্রে। আজকে আমাকে অবহেলা করে কোনো শাসন ব্যবস্থা যদি তৈরি করা হয়, এই ব্যবস্থার ভিতরে স্বৈরতন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠবে, কোনোদিন এই দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।